পেন নাম। তা ঠাকুর মশাই, এই ভর দুপুর বেলা কুকুর মাথায় নিয়ে কোথায় চললেন? কি বললি পডলা? কুকুর? এই সুন্দর পাঠাকে দেখে তোর কুকুর মনে হলো? তোর মাথাটাই মনে হয় খারাপ। কি? এটা পাঁঠা? নেশা টেশা করে আছেন নাকি? তা ঠাকুর মশাই, আপনাকে এই কুকুরটা কে দিলেন? জমিদার মশাই নাকি? কি দিনকাল পড়লো, ঠাকুর মশাইয়ের কাঁধে কুকুর যাচ্ছে। কালে কালে আর কত কি যে দেখবো কে জানে। ছি ছি। কোথায় কুকুর? এ তো ছাগল। তোর চোখে মনে হয় সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। জমিদার মশাই বাড়ি ছিলেন না, তাই আজ এই পাঁঠাটা আমাকে গিন্নিমা দিয়েছেন নিজের হাতে। আরে বাহ বাহ, পাঁঠা আজ গিন্নিমা দিয়েছেন, তাহলে তো পুরো ব্যাপারটা আরো জমে যাবে। আর ও, গিন্নিমা দিয়েছেন? আপনি তো জানেনই গিন্নিমা চোখে একটু কম দেখেন, তাই মনে হয় পাঁঠার বদলে কুকুর দিয়েছে। গিন্নিমা কি চোখে কম দেখেন? তা তো আমি জানতাম না। সব খবর কি আর সবার কাছে থাকে ঠাকুর মশাই? বললেই হলো, আমি তো দেখতে পাচ্ছি এটা জ্যান্ত একটা পাঁঠা। যা গিয়ে নিজের কাজ কর। আমি যা দেখলাম তাই বললাম, এবারে যা আপনার ভালো মনে হয়। আমি যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। গিন্নি নিশ্চয় এতক্ষণে পথ চেয়ে বসে আছে। নিশ্চয়ই পেঁয়াজ রসুন আদা সব একেবারে বেটে রেখেছে। কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারছি না। গরম গরম কচি পাঁঠার ঝোল খাবো। আহাহাহা। কচি পাঁঠার ঝোল গরম ভাতে গিন্নিও আমি খাবো একসাথে। থাকলে বেশি পাঁঠার ঝোল, লুকিয়ে খাবো মাঝরাতে, কি বল? ও ঠাকুর মশাই, অত হন্তদন্ত হয়ে যাচ্ছেন কেন? আচ্ছা ঠাকুর মশাই, বাড়িতে বুঝি খুব চোর ডাকাতের উৎপাত পড়েছে? কুকুর নিয়ে যাচ্ছেন যে? কি? কুকুর? কুকুর কোথায়? কুকুর কোথায় দেখছিস তুই? কোথায় মানে? এই তো আপনার কাঁধে। আরে এটা কুকুর কেন হতে যাবে? এটা তো পাঁঠা। ঠাকুর মশাই, অপরাধ নেবেন না। আমার কি মনে হয় জানেন তো, আপনার মাথাটা মনে হয় ঠিকঠাক কাজ করছে না। যাই হোক, আর নইলে পাঠাটা আপনি নিজেই। কি বললি পুটি? আমি পাঠা? এখনই অভিশাপ দিয়ে তোকে একেবারে ভস্ম করে দেব। তুই জানিস কাকে বলে ব্রাহ্মণের কোপ? কি ঠাকুর মশাই, না না এমন করবেন না। সত্যি কথা বললাম তো, কেন রেগে যাচ্ছেন বলুন দেখি? আমি আসলে বলতে চাইছিলাম, আপনাকে পাঁঠা বানানো হয়েছে। ওই জমিদার মশাই আপনাকে পাঁঠা দেওয়ার নাম করে কুকুর দিয়ে দিল, আর আপনি কিছু বুঝতেও পারলেন না। ইস, বয়স হয়েছে অবশ্য আপনার। এই বয়সে যদিও একটু এমন হয়। এসব মানেটা কি? গিন্নিমা আমাকে বললেন যে পাঠা দিয়েছেন, আর এরা সবাই বলছে আমি নাকি কুকুর বাড়ি নিয়ে যাচ্ছি। সত্যি কি তবে গিন্নিমা চোখে ভালো দেখতে পান না, নাকি ইচ্ছে করে আমাকে ঠকালেন? আমার সত্যি বয়স হয়ে গেল। না না, আমি বরং তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে আমার গিন্নিকে দেখাই, তবেই একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। ঠাকুর মশাই কি বোকা? এত বড় কুকুর নিয়ে যাচ্ছেন, এ কি আর পোষ মানবে? এর মানেটা কি? আমার কাঁধে কুকুর? তোরা কি সব দিনকানা হলি নাকি? কুকুর আর পাঁঠার পার্থক্য করতে পারছিস না? এ বাবা, আপনি বুঝতেই পারছেন না? আপনি কাঁধে কুকুর নিয়ে যাচ্ছেন, আপনি কি শুনতেও পারছেন না? এই তো কুকুরটা ঘেউ ঘেউ করে ডাকছে, দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় কামড়েও দিতে পারে আপনাকে। কি কি কামড়ে দেবে? ঠাকুর মশাই শেষমেশ কুকুরকে পাঁঠা ভাবছেন? বলছি, আপনি গ্রামের সবাইকে মুখ দেখাতে পারবেন তো? ছি 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 ঠাকুর মশাই, এই যে পাঁঠার মাংস খাবে বলে কুকুর কাঁধে নিয়ে যাচ্ছেন, এ যদি গায়ের লোকে দেখে তবে কিন্তু আপনার আর মান সম্মান থাকবে না, সব ধুলোয় মিশে যাবে। আমি ভালো মানুষ বলে আপনাকে ভালো কথাটা বললাম, পারলে এই কুকুরটাকে এখানে ছেড়ে দিন। এই রাস্তায় লোকজন কম থাকে, এখানে ছেড়ে দিলে সম্মানটা কিন্তু বেঁচে যাবে।
আর হ্যাঁ, বাড়ি গিয়ে যেন আবার আপনার বউকে বলবেন না যে পাঁঠা এনেছি। শুনেছি ওনার যা রাগ আছে, তাতে আপনার কপালে আজ কি আছে বাবা কে জানে। ভগবান রক্ষে করুক আপনাকে। দূর দূর, সবাই একই কথা বলছে। তাহলে এ নিশ্চয়ই পাঁঠা নয়, এ কুকুরই হবে। শেষ পর্যন্ত গিন্নিমা আমাকে ঠকালেন। আয় ভগবান! যা যা যা, পালা এখান থেকে। ব্রাহ্মণের কাঁধে কুকুর, ছি ছি ছি, এ তো সত্যি মানা যায় না। এসবই কলিযুগ কলিযুগ। ব্রাহ্মণকে ঠকাতেও কেউ ভাবে না এখন। গায়ের লোক যদি শোনে জমিদার মশাই আমাকে পাঁঠার বদলে কুকুর দিয়েছেন, তাহলে আমার মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে যাবে। কিরে, বলেছিলাম তো এই পাঠা আজকে আমাদের পেটে যাবে। তাহলে বল, কেমন বুদ্ধিটা বার করলাম? জব্বার বুদ্ধি ভাই, একেবারে জব্বর বুদ্ধি। ফ্রিতে একখানা গোটা কচি পাঠা খাবো ভেবেই দারুণ আনন্দ হচ্ছে। চল চল, এবার ওদিকের সব রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল।